আজ বানিয়ে দেখাবো বোম্বে লঙ্কার পুর ভরা পাকোড়া বা চপ বা বড়া যাই বলুন না কেন। তবে আজ রেসিপিটি আমি বানাইনি, বানিয়েছে আমার মেয়ে। আগের ভিডিওতে বলেছিলাম যে মেয়ে এখন বাড়িতে আছে, তো ওই বানিয়েছে। কিভাবে বানিয়েছে চলুন দেখি। লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিয়ে ভেতরের বীজগুলোকে ফেলে দিতে হবে। কিভাবে ফেলবেন পরে দেখাচ্ছি। পুর বানানোর জন্য এখানে কিছু সবজি নেওয়া হয়েছে, যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ শাক নেওয়া হয়েছে। সবগুলো সবজি একটা চপারের সাহায্যে চপ করে নিচ্ছে। যদি আপনাদের কাছে এরকম চপার না থাকে তাহলে চাকুর সাহায্যেও আপনারা ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখন বাজারে প্রচুর পরিমাণে বোম্বে লঙ্কা পাওয়া যাচ্ছে। এই লঙ্কা একদমই ঝাল হয় না, অনেকটা ক্যাপসিকামের মতো এর স্বাদ। এই লঙ্কা দিয়ে পাকোড়া বানালে বা চপ বানালে ভীষণ ভালো হয় খেতে, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবজিগুলো চপ করা হয়ে গেছে, এবারে পাকোড়া বানানোর জন্য পুরটা রেডি করে নিতে হবে। পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে সবজিগুলো ঢেলে দিল। এখানে তেলের মধ্যে ফোড়ন হিসেবে জিরে লঙ্কা দিতে পারেন। আমার মেয়ে ফোড়ন পছন্দ করে না বলে দেয়নি। সবজিগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, একটু সটে করে নিলেই হবে। সবজিগুলোর মধ্যে দিয়ে দিল গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছে। ও এখানে পিঙ্ক সল্ট ইউজ করছে, আপনারা যে কোনো সল্ট দিতে পারেন, তবে পিঙ্ক সল্ট হেলথের জন্য ভীষণ ভালো। আর দিচ্ছে চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছে বা সটে করে নিচ্ছে। এটা হচ্ছে পেঁয়াজ শাক। এই পেঁয়াজ শাকটা দিয়ে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা করে ভেজে নিয়ে এতে দিয়ে দিতে হবে বয়েলড পটাটো বা সেদ্ধ করে রাখা আলু। কয়েকটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো ও হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিল। একটা ম্যাশারের সাহায্যে আলুগুলো চটকে নিলে খুব ভালো হয়। ও একটা উডেন ম্যাশারের সাহায্যে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিল। ধনেপাতা কুচিয়ে রাখা ছিল, এরপর দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে আলুর সাথে ধনেপাতাটা মিক্স করে দিল। এরপর দিয়ে দিল চাট মশলা। চাট মশলা দিয়ে খুব ভালোভাবে আলুটা মিক্স করে নিতে হবে। আলুর পুরটা রেডি হয়ে গেল। এবারে পুরটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিতে হবে। লঙ্কা থেকে কিভাবে বীজটা বার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটা চাকুর সাহায্যে লঙ্কাটাকে চিড়ে একটা চামচের সাহায্যে ভেতর থেকে বীজগুলো বার করে নিতে হবে, তাহলে লঙ্কাটা একদমই ঝাল লাগবে না। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। এই যে এইভাবে একটা চাকুর সাহায্যে লঙ্কার পেটটাকে চিড়ে নিয়ে এই যে এইভাবে বীজগুলোকে বার করে নিতে হবে। তারপর এই পেটের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুরটা ঢোকাতে হবে। আমার মেয়ে সবগুলো লঙ্কার মধ্যে পুরটা ঢুকিয়ে নিয়েছে। ও একটা দেখিয়ে দিচ্ছে কিভাবে পুর ঢুকাচ্ছে। এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে লঙ্কার পেটের মধ্যে পুরটা ভরে দিতে হবে। আমার ইউটিউব চ্যানেলে প্রথম দিকে এই লঙ্কার বড়ার রেসিপি আমি দিয়েছিলাম, সেটা একটু অন্যভাবে করেছিলাম। ওই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে। ভাইরাল এই জন্য বলছি যে আমার ছোট্ট চ্যানেল হিসেবে 21,000 ভিউ আমার কাছে অবশ্যই ভাইরাল। আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। সবগুলো লঙ্কার মধ্যে পুর ঢোকানোর পরে অনেকগুলো পুর বেঁচে গেছিল, তো ও বলল যে মা বাইরের দিকেও কিছুটা লাগিয়ে দিচ্ছি। তো কয়েকটা লঙ্কার বাইরেও এভাবে চেপে চেপে ও পুরগুলো লাগিয়ে দিয়েছিল। এগুলোও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। ব্যাটার বানানোর জন্য নিয়ে নিল 6 টেবিল চামচ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়ো আর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিল। এখানে আপনারা জোয়ান বা কালো জিরে দিতে পারেন, আমার মেয়ে একদমই পছন্দ করে না তাই দেয়নি। আর দিচ্ছে চিলি ফ্লেক্স আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে মিক্স করে নিল। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জল একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে জল দেবেন আর মিক্স করবেন। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার হবে। ব্যাটারের মধ্যে হলুদ দিতে ভুলে গিয়েছিল, তো অল্প একটু হলুদ দিয়ে দিল কালারের জন্য। হলুদ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে ব্যাটারটা দেখুন, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, এরকম হবে। এবারে লঙ্কাগুলো ব্যাটারে চুবিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে পাকোড়াগুলো ওপর থেকে যেমন ভালোভাবে ফ্রাই হবে, তেমনি ভেতরের লঙ্কাটাও কুক হয়ে যাবে ভালোভাবে। গরম তেল ভীষণ ভয় লাগে, তাই ওকে সরিয়ে দিয়ে বাকিটা আমি তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে সার্ভ করার জন্য একদম রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যদি ভালো লেগে থাকে তবে আমার ফেসবুক পেজ ফলো করার আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। বাই।